বেঈমান কাফেররাই বলা বলি যখন শুরু করে দিল, এই খবরটা সাহাবায়ে কেরামের কান পর্যন্ত পৌঁছে গেল। সাহাবায়ে কেরাম মিলেমিশে আল্লাহ নবীর কাছে যায় পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, বেঈমান কাফেররা আপনার সাহাবী বেলালকে নিয়ে তারা ঠাট্টা মশকারি করে, আজান নিয়ে তারা ঠাট্টা মশকারি করে, আপনাকে নিয়ে ঠাট্টা মশকারি করে, আল্লাহকে নিয়ে তারা ঠাট্টা মশকারি করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারি না, এই ঠাট্টা বিদ্রুপ আমরা মেনে নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দয়া কইরা আপনি বেলালকে পাল্টাইয়া সুন্দর কণ্ঠওয়ালা একজনকে মুয়াজ্জিন বানায়া দিলে ভালো হবে। আল্লাহ নবী দেখলেন পরামর্শটা খুবই ভালো। নবীজি বেলালকে ডাইকা কাছে আনলেন, মাথায় হাত বুলায়ে বললেন, বেলাল, মনে কষ্ট নিও না, মনে কষ্ট নিও না, আপাতত তোমাকে পরিবর্তন করে দিলাম, আরেকজনকে মুয়াজ্জিন বানায়া দিলাম। যেই মাত্র আল্লাহ নবী বললেন, বেলাল, তোমাকে পরিবর্তন করে দিলাম, বেলালের ভিতরটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বেলালের মাথা যেন আসমান ভেঙ্গে পড়ে গেল। হযরতে বেলালে হাফসি তার মনটা দুর্বল হয়ে গেছে, আরে আজ থেকে আমি আর মদিনার মসজিদে আজান দিতে পারবো না, আল্লাহ নবীকে আমার আজান শোনাতে পারবো না। এই মনোভাব নিয়ে বেলালের মনটা কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কিন্তু বিষয় হইল, আল্লাহর নবী যাকে মুয়াজ্জিন বানালেন, মুয়াজ্জিন নিযুক্ত করলেন, এত চমৎকার সুন্দর কণ্ঠ দিয়া ফজরের আজান দিলেন, মদিনার সব সাহাবায়ে কেরামের ঘুম ভাঙে গেল। সব সাহাবীরা বলে, আজ ঠিক আছে, খুব সুন্দর আজান, খুব সুন্দর আজান। একজন সাহাবীও বাড়ি ঘরে ছিল না, সবাই মসজিদে নববীতে যাইয়া হাজির। কিন্তু আল্লাহ নবী নামাজের অপেক্ষায়, জামাতের অপেক্ষায়, এমন মুহূর্তে জিবরিল আমিন আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মদিনার মসজিদে ফজরের আজান কি আজকে হবে না? আল্লাহ নবী বললেন, কি হয়েছে জিবরাইল? আজান তো হয়ে গেছে, জামাতের অপেক্ষায় আমরা অপেক্ষায় আছি। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাতের অপেক্ষায় থাকলে হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার কালো সাহাবী হযরতে বেলাল আজান না দিবে। ওগো আল্লাহ নবী, আপনার বেলাল যদি আজান না দেয় কি হয় জানেন? যতই সুন্দর কণ্ঠ দিয়ে আজান দেওয়া হয়েছে, আপনার কালো সাহাবী বেলালের সম্মান মর্যাদা রবের কাছে এত বেশি। বলে হযরতে বেলাল যখন আজান দেয়, ওই আজান শুধু মদিনাওয়ালারা শুনে না, বেলালের আজানের আওয়াজটা আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। বেলালের সম্মান মর্যাদা কত বেশি! ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত বেলালকে মুয়াজ্জিন আপনি নিযুক্ত না দিবেন, আর বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত ফজরের সময় আর আসবে না। তো দুনিয়ার জিন্দেগিতে মানুষ যদি কোটি টাকার মালিক হয়, নিজেকে সফল মনে করে। কেউ এমপি মন্ত্রী হলে নিজেকে সফল মনে করে, কেউ বড় ব্যবসায়ী হলে নিজেকে সফল মনে করে। কিন্তু রব্বুল আলামিন তার কোরআনে সফলতার একটা মাপকাঠি বর্ণনা করেছেন, যে বড় ব্যবসায়ী হইলে সফল কিনা, মন্ত্রী এমপি হইলে সফল কিনা, অথবা হাজার কোটি টাকার মালিক হলে সফল কি না, এই বিষয়ে রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে সফলতার মাপকাঠি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সফলতার মাপকাঠি সহজ কথায়, দুনিয়ার কেউ বাদশাহ যদি হয়ে যায়, তাকে সফল বলা যাবে? তাকে সফল বলা যাবে না। যেমন উদাহরণস্বরূপ দেওয়া যায়, সারা পৃথিবীর বাদশাহ ছিল ফেরাউন। কি ছিল? সারা দুনিয়ার বাদশাহী ফেরাউনকে আল্লাহ দিয়েছিলেন। এমন বড় বাদশাহ ছিল, সে লাস্টে নিজেকে নিজে আল্লাহ দাবি করে বসল। সফল হয়েছে, নিজেকে আল্লাহ দাবি করলো। কিন্তু যতই আল্লাহ দাবি করো, সারা দুনিয়ার রাজা বাদশাহ যতই হয়ে যাক, যতই সে ক্ষমতার মালিক হয়ে যাক, আজ পর্যন্ত তার ইন্তেকালের পরে কেউ এই কথা বলে না, কেউ এই দোয়াটাও করে না যে আল্লাহ আমাকে ফেরাউনের মতো বানাও। এই দোয়া কি কেউ করে? কেউ করে না। অথচ সারা দুনিয়ার বাদশাহ ছিল ফেরাউন। সারা দুনিয়ার বাদশাহ, একটা দুইটা দেশে না, সারা দুনিয়ার বাদশাহ ছিল বাদশাহ ফেরাউন।
তো বোঝা গেল বাদশা হইলেও এটার মধ্যে কি নাই? সফলতা। বাদশা হইলেও এটার মধ্যে সফলতা নাই। সফলতা হতে হলে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া মাপকাঠির ভিতরে পড়া লাগবে। 2 নম্বরে নমরুদ ছিল আরেকটা পরাশক্তি। কি ছিল? নমরুদ ছিল আরো পরাশক্তি ছিল। আজ পর্যন্ত নমরুদের ইন্তেকালের পরে কেউ এই কথা বলে না যে আল্লাহ আমাকে নমরুদের মতো শক্তিশালী বানাও, এই কথা কেউ বলে না। তো বাদশা হইল কি নাই সফলতার মানদণ্ড না। সারা পৃথিবীর ক্ষমতাসীনও যদি হয়ে যায় এটাও কিন্তু কি না, সফলতার মানদণ্ড না। আবার কেউ যদি হাফসি গোলামও হয়, কেউ যদি হাফসি গোলামও যদি হয়, বংশ যদিও ভালো না হয়, চেহারা আকার আকৃতিতে তার একদম যদি বিশ্রীও থাকে, কালো থাকে, বংশ ভালো না, যোগ্যতা না, আবার গোলাম বংশের বিশ্রী কালো মানুষও যদি হয়, ধনী যদি নাও হয়, গরিবও যদি হয়, আর আল্লাহ এবং রাসূলের মানদণ্ড যদি তার মধ্যে থাকে, সে সফল হতে পারে। ফেরাউনের মতো হয়ে যায় এই দোয়া কেউ করে না। নমরুদের মতো হয়ে যায় এই দোয়া কেউ করে না। কিন্তু হাজার না লাখ লাখ মানুষ দুনিয়াতে আছে, কারো সাহাবী বিলালের মতো তার সন্তানের নাম রাখে, বেলালকে মহব্বত করে, এমন মানুষ আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল সফলতার মানদণ্ড হলো ঈমান আর আমল। সফলতার মানদণ্ড কি? সফলতার মানদণ্ড হলো ঈমান আর আমলের কারণে আল্লাহ তাআলা যাকে জান্নাত দিবেন, যারা একমাত্র জান্নাতে পৌঁছতে পারবে, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় একমাত্র তারাই হইল কামিয়াব, তারাই হইল সফল। জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত কেউ সফল হতে পারে? জোরে বলেন, কেউ সফল হতে পারে না। তাহলে কোরআনের ভাষায় আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সর্বপ্রথম আমাদেরকে মুমিন হওয়া লাগবে। মুমিন না হলে সূরা আল মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন সফলতার মানদণ্ড বর্ণনা করতে যাইয়া 60টা গুণাগুণ বর্ণনা করেছেন। কয়টা? 60টি গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাহ প্রথমেই বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা কামিয়াব হয়েছে, তারা সফল হতে পেরেছে। তাহলে আপনি আমাকে যদি সফল হতে হয় সর্বপ্রথম আমাদের কাজ হলো মুমিন হওয়া। সর্বপ্রথম আমাদের কাজ কি? মুমিন হওয়া। যদি আমরা মুমিন হতে পারি আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আমরা মুমিন হতে না পারি, দুনিয়াতে যতই ভালো কাজ করি, এই ভালো কাজগুলা কি না, দুনিয়াতে আপনি যত বড় ব্যবসায়ী হন এটা আপনার সফলতার মানদণ্ড নয়। দুনিয়াতে যত কোটি টাকার মালিক হন এটা আপনার সফলতার মানদণ্ড নয়। আরেকজন ধনী লোক ছিল, তার নাম ছিল কারুন। তার ইতিহাসও কোরআনে আছে। কি নাম ছিল? কারুন ছিল। কারুন বলে তার সম্পদ এত বেশি ছিল, 70টা তাজা ঘোড়া বা উট, 70টা তাজা উটের কথা আসছে, 70টা উট বা ঘোড়া লাগতো। তার যে ধনভাণ্ডারে যে তালা মারা হইতো, ওই তালার চাবিগুলা বহন করতে প্রায় 70টা উট লাগতো। কি পরিমাণ সম্পদের মালিক ছিল! এত বিশাল সম্পদের মালিক ছিল, তার চাবিগুলা বহন করতে 70টা উটের প্রয়োজন হইতো। নাউজুবিল্লাহ। তো এত সম্পদের মালিক হওয়ার পরেও সে সফল হতে পারে নাই। কেউ আজ পর্যন্ত এই কথা বলে না যে আল্লাহ আমাকে কারুনের মতো ধনী বানাইয়া দেন। কেউ কি এই কথা বলে যে আমাকে কারুনের মতো ধনী বানাইয়া দেন? এই কথা কেউ বলে না। কিন্তু গরিব সাহাবী, টাকা নাই, পয়সা নাই, এমনকি ঘর পর্যন্ত যার ছিল না, যেই সাহাবী মসজিদে নববীর বারিন্দায় ঘুমাতেন। কোথায় ঘুমাতেন? যেই সাহাবী মসজিদে নববীর বারিন্দায় ঘুমাতেন, আসহাবে সুফার কি ছিল? ছাত্র ছিলেন। আসহাবে সুফার সদস্য ছিলেন হযরতে বেলাল হাবশী, যার বংশ ছিল গোলাম, যার বাবাও ছিল গোলাম, যার 14 গোষ্ঠী ছিল গোলাম। চেহারা আকার আকৃতিতে
কোনো একটা সুন্দরের লেশমাত্র ছিল না। গোলাম বংশের হওয়ার পরেও, গরিব সাহাবী হওয়ার পরেও বেলালের সম্মান মর্যাদা আকাশচুম্বী আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী যখন জান্নাতে ঢুকবেন, আল্লাহর নবীর যে উট থাকবে, উটের লাগাম কে ধরবে? আল্লাহর নবী বলেছেন, আমার উটের লাগাম যিনি ধরে উটকে টেনে টেনে সামনে নিয়ে যাবে, উনি আর কেউ নয়, উনি হলেন আমার কালো সাহাবী হযরতে বেলাল। তাহলে ঈমান এবং আমলের দাম আছে, টাকা পয়সার কি নাই? টাকা পয়সা সফলতার মানদণ্ড না। বড় ব্যবসায়ী হইলে সফলতার মানদণ্ড না। আমরা মনে করি অনেক বড় ব্যবসায়ী, মনে মনে আফসোস করে, হারে ওনার মতো যদি বড় একজন ব্যবসায়ী হইতে পারতাম, ইমামতি বাদ দিয়া ব্যবসা করতাম, আর শুধু টাকা টাকা। কিন্তু ওনার কাছে গিয়ে দেখেন ওনার কত ভিতরে কত পেরেশানি, কত টেনশন। তো টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য এগুলা সফলতার মানদণ্ড না। সফলতার মানদণ্ড কোরআনে আল্লাহ কি করছেন? বর্ণনা করে দিয়েছেন। কয়েকটা গুণ সফল কারা, এই মুমিনদের আল্লাহ তাআলা 7টি গুণাগুণ বর্ণনা করেছেন। 7টি গুণাগুণ যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, তোমরা হবে সফল, তোমরা হবে কামিয়াব। এর শেষ কথা হলো 7টি গুণ যাদের মধ্যে থাকবে তারা হবে জান্নাতি। আর 7টি গুণাগুণ যাদের মধ্যে থাকবে না, তাদের ঠিকানা কোথায়? আপনার যতই টাকা থাকুক, যতই আপনার ক্ষমতা, আর ক্ষমতা তো এমন একটা সিম্পল বিষয়, আজ আছে কাল, জোরে বলেন আজ আছে কাল, আজ আছে কাল নাই। কত ধাপটওয়ালা মানুষ ছিল দুনিয়াতে। যেমন আমাদের দেশে গত যে সরকার ছিল আওয়ামী লীগ, এখন বর্তমান যে সরকার আসছে নিষিদ্ধ করে দিয়েছে আওয়ামী লীগরে, ঠিক না? আবার যখন ওনারা আবার ঘুইরা বাইরা যখন আবার দেশে আসতে পারবে, ওনাদেরকে আবার নিষিদ্ধ করতে পারে। মানে আমরা এই কথা বলি না, তবে দুনিয়ার হালচাল তো এমনই। দুনিয়ার হালচাল এমন না, দুনিয়ার হালচাল এমনই। ক্ষমতা চিরস্থায়ী নয়, যার ক্ষমতা চিরস্থায়ী তিনি হলেন আল্লাহ পাক। আল্লাহ পাকের ক্ষমতা চিরস্থায়ী, এটার কি নাই কোনো কমতি। আর মানুষের ক্ষমতার কি আছে? শুরু আছে, শেষ আসেনি? শুরু আছে, শেষও আছে। সারা দুনিয়ার বাদশা ফেরাউন হওয়ার পরেও তার মরণটা কি ইজ্জতের সাথে হয়েছে না বেইজ্জতের সাথে? সারা দুনিয়ার বাদশা ফেরাউন হওয়ার পরও তার মরণটা ইজ্জতের সাথে হয় নাই, তার মরণটা হয়েছে বেইজ্জতির সাথে। এত প্রভাবশালী নমরুদ বাদশা হওয়ার পরেও তার মরণটা কি ইজ্জতের সাথে হয়েছে না বেইজ্জতের সাথে? এমন বেইজ্জত কইরা আল্লাহ তারে মারছেন, বলে ভালো কোনো মানুষ দিয়ে মারা লাগবে না, ভালো কোনো ফিরিস্তা দিয়ে তারে মারা লাগবে না, ভালো কোনো মশা দিয়ে তাকে মারা লাগবে না। আল্লাহ বলছেন একটা ল্যাংড়া মশা দিয়ে দাও। কি মশা? একটা ল্যাংড়া মশা, মাত্র 1 পা আছে। এই ল্যাংড়া মশাটা ভন করে তার নাক দিয়া ঢুকছে। অবশেষে তার এমন বেইজ্জতির মৃত্যু হয়েছে, যারা তাকে মানত, যারা তাকে সম্মান করত, ওদের পায়ের জুতা দিয়া পিটাইতে পিটাইতে তাকে দুনিয়া থেকে বিদায় করা লাগছে। তাহলে ক্ষমতা কি সফলতার মানদণ্ড? ক্ষমতা কি না সফলতার মানদণ্ড না। সফলতার মানদণ্ড হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে আল্লাহ যা বলছেন, এই গুণাগুণ যদি আমার আপনার মধ্যে থাকে, আশা করা যায় আমরা ইহকালে সফল হতে পারি আর না পারি, পরকালে আমরা চিরস্থায়ীভাবে সফল হতে পারবো, তথা আমরা জান্নাতে যাইতে পারবো। কোথায় যাইতে পারবো? জান্নাত হলো মুমিনদের জন্য চিরস্থায়ী শান্তির জায়গা। আর বেঈমান কাফের যারা, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম হইল চিরস্থায়ী অশান্তির জায়গা, হইল কি জাহান্নাম, যেখানে শান্তির লেশ মাত্র নাই। আর জান্নাতে অশান্তির লেশ মাত্র নাই। যারা জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকার আগে জান্নাতি হাওয়া বাতাসটা শুধু তার গায়ে লাগানো হবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, মিয়া দুনিয়ার জিন্দিগিতে কি পরিমাণ কষ্ট করে আসছো? ওই লোকটা বলবে, আল্লাহর কসম দুনিয়াতে কষ্ট কি জিনিস আমি তো বুঝিওই না। অথচ দুনিয়াতে সে হাজার হাজার কষ্ট করে গেছে। আর দুনিয়াতে যেই লোকটা আরামে ছিল, আয়েশে ছিল, কষ্টের লেশমাত্র তার ছিল না। কিন্তু জাহান্নামের হালকা বাতাস লাগার কারণে ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে, দুনিয়াতে কি পরিমাণ আরাম করে আসছিলেন? বলে, আরাম কি জিনিস আমি স্বপ্ন দেখছি না।
আরাম কি জিনিস? আমি হযরত জিবরিল আমিন একদিন রাসূলের কাছে আসলেন, ওহী নিয়ে আসলেন। আসার সময়ে জাহান্নাম থেকে কিছু দূর দিয়ে আসলেন, তাড়াতাড়ি আসার জন্য জাহান্নামের একটু কাজ দিয়া বলতে অনেক দূর দিয়ে আসছেন, হাজার হাজার মাইল দূর দিয়ে আসছেন। তারপরও নবীজির কাছে আসার পরে নবীজি জিবরিল আমিনের দিকে তাকায়া দেখেন, অন্যদিন জিবরাইল যখন আমার কাছে আসে তার চেহারার মধ্যে নূর চমকায়, কিন্তু আজকে জিবরাইলের চেহারার মধ্যে অন্য একটা ভাব। রাসূল জিবরাইলকে চিনতে পারতেছেন না, রাসূল জিবরাইলকে চিনতে পারতেছেন না। জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? বলে, আনা জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিবরাইল। রাসূল আবার প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কি সত্যি জিবরাইল? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিবরাইল, আপনার পরিচিত ফেরেশতা। আবার রাসূল প্রশ্ন করলেন, জিবরাইল, তুমি কি সত্যি জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পরিচিত ফেরেশতা জিবরাইল, কতবার আপনার খেদমতে আসি, আপনি কি আমাকে চিনেন না? বলে, জিবরাইল, তুমি প্রতিনিয়ত যেইভাবে আসো তোমাকে দেখলেই তো আমি চিনতে পারি, কিন্তু আজকে তোমার চেহারা দেখে আমি তোমাকে চিনতে পারি না, তোমার চেহারা পরিবর্তন হয়ে গেছে। কারণ কি? জিবরিল আমিন তখন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছে আসতেছিলাম জাহান্নামের কাছ দিয়ে এসেছিলাম, এই আসার কারণে জাহান্নামের যে গরম বাতাস আমার চেহারায় লেগেছে, এই কারণে আমি জিবরাইলের চেহারাটা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। দেখছেন না, কিছু মানুষ যখন রাতে প্রচন্ড রোদে কাজ করে চেহারা জ্বলে যায়, চেহারা জ্বলে যায় না, চেহারা জ্বলে যায়। আবার কিছুদিন পরে মানে রৌদ্রের ভিতরে বাহিরে থাকলে, রৌদ্রের আড়ালে থাকলে চেহারা আবার কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। এইটা হলো জাহান্নামের একটা শাস্তি, প্রাথমিক শাস্তি। গভীর জাহান্নামের গভীর শাস্তি যারা যাবে একমাত্র তারাই বুঝতে পারবে। তো যেই কথা বলতে চাই, সফলতার মানদণ্ড, সফলতার মাপকাঠি আল্লাহ পাক কোরআনুল কারিমে বর্ণনা করেছেন। 7টা এই সূরার মধ্যে শুরুতে আল্লাহ তাআলা 7টি গুণাগুণ বর্ণনা করেছেন। কয়টি? এই 7টি গুণ যদি আমার আপনার মধ্যে থাকে, আপনার সম্মান দুনিয়াতে বাড়ুক অথবা না বাড়ুক, আখিরাতে বাড়বে। কেমন বাড়বে? ওই যে কালো বেলালে হাবশির কথা বললাম না, এত বিশ্রী সাহাবী হওয়ার পরও তার সম্মান আল্লাহর কাছে বেশি না কম? বেশি না কম? কি পরিমাণ বেশি? বলে এত বেশি, আল্লাহর নবী মেরাজের রজনীতে মেরাজে গেলেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে জান্নাত দেখাইতেছেন। কি দেখাইছেন? জান্নাতের নাজ ও নিয়ামত দেখাইতেছেন। নবীজি জিবরিল আমিনকে সাথে নিয়ে জান্নাতে ঢুকছেন। জান্নাতে ঢুকে শুনতেছেন কি যেন একটা টক টক আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ শোনা যায়। নবীজির আগে আগে কে যেন পা দিয়ে হাঁটতেছে, আস্তে আস্তে করে আওয়াজ শোনা যায়। রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, জান্নাতের ভিতরে কি আর কেউ আছে নাকি? বলে, কি হয়েছে? বলে, জিবরাইল, তুমি আর আমি তো জান্নাতে হাঁটতেছি, বলে আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়, আরেকজনের পায়ের। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, জান্নাতের ভিতরে আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়, মনে হয় যেন কে যেন তোমার আর আমার আগে পা দিয়ে হাঁটতেছে, পায়ের আওয়াজ শোনা যায়। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর আপনার আগে আগে যার পায়ের আওয়াজের শব্দ শোনা যায়, উনি আর কেউ নন, উনি ফেরেশতাও নন, উনি হলেন আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলালে হাবশির পায়ের আওয়াজ শোনা যায়, অথচ যেই বেলালের গোষ্ঠী ভালো ছিল না, বংশ ভালো ছিল না, চেহারা রং কিচ্ছু ভালো ছিল না, আমার আপনার মতো কোটি টাকার মালিকও ছিল না, যেই বেলালের একটা বাড়ি পর্যন্ত ছিল না, ঘর পর্যন্ত ছিল না, যেই বেলাল রাত্রে দিনে মসজিদে নবীর মধ্যে পড়ে থাকতেন, ঘর পর্যন্ত ছিল না, আসহাবে সুফফার সদস্য হওয়ার পরেও, এত গরিব সাহাবী হওয়ার পরেও আল্লাহ নবী হযরতে বেলালের পায়ের আওয়াজটা পর্যন্ত জান্নাতে শুনতে পাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজ শেষ করে আসলেন,
আসার পরে বেলালের সাথে সাক্ষাৎ হওয়ার পরে রাসূল মুস্কি মুস্কি হাসেন আর জিজ্ঞেস করলেন, বেলাল, ও বেলাল, তোমার ভাগ্য বড় ভালো। বেলাল তো আর জানে না ভাগ্য কি পরিমাণ ভালো। আল্লাহ নবী বললেন, বেলাল, জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইলাম। কি আমল তুমি করেছো আমাকে একটু খুলে বলো। হযরতে বেলাল হাফসি খুশি হইয়া কাঁদতে শুরু করলেন। হযরতে বেলাল আনন্দিত হইয়া কান্না শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালের গোষ্ঠী ভালো না, বংশ ভালো না, টাকা পয়সা নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোটখাটো একটা আমল আছে গো নবী। আপনার জবান থেকে ওই আমলের কথাটা শুই না। আমি বেলাল যখন ওযু করি, ওই ওযু দিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, বেলাল, ও বেলাল, বুঝতে পেরেছি তুমি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ওযু করো, ওই ওযু দিয়া মাত্র 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করো। ওই 2 রাকাত নামাজের কারণে মহান রব তুমি কালো বেলালকে আকাশচুম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার সম্মান আল্লাহ কি করছে। শুধু বেলালের কথাই যদি বলি, আল্লাহ নবী বেলালকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। মদিনায় যারা গেছেন, হযরতে বেলাল হাফসি যেই দরওয়াজা দিয়া ঢুকতেন, ওই বেলালের স্মৃতি রাখার জন্য মসজিদে নববীর দরওয়াজার মধ্যে হযরতে বেলালের নামটা আজ পর্যন্ত লেখা আছে। বেলালের সম্মান কত বেশি শোনেন। যার বংশ ভালো না, যার কিচ্ছু ভালো না, কিন্তু আমল যার ভালো, ইমান যার মজবুত, ইমানের কারণে, আমলের কারণে বেলালের সম্মান কত বেশি দেখেন। এই ঘটনা আমরা আরো বারংবার শুনেছি। আল্লাহ নবী হযরতে বেলালকে মসজিদের মুয়াজ্জিন বানিয়েছিলেন, কিন্তু তার জিহ্বায় সামান্য সমস্যা থাকার কারণে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ স্পষ্ট করে ক্লিয়ার করে বলতে পারতেন না। যার কারণে বেঈমান কাফেররা বেলাল হাফসির আজান শুইনা তারা ঠাট্টা মশকারি করত, হাসি ঠাট্টা করত। ওরা একজন আর একজনকে বলতো, দেখো আব্দুল্লাহর বেটা কেমন মানুষটাকে মুয়াজ্জিন বানাইছে, যার জবানটা পর্যন্ত ভালো না, সহি শুদ্ধ করে আজানটা পর্যন্ত দিতে পারে না, এমন একটা প্রতিবন্ধী মানুষকে নবী কি বানায়া দিছে, মুয়াজ্জিন বানায়া দিছে। বেঈমান কাফেররাই বলা বলি যখন শুরু করে দিল, এই খবরটা সাহাবায়ে কেরামের কান পর্যন্ত পৌঁছে গেল। সাহাবায়ে কেরাম মিলেমিশে আল্লাহ নবীর কাছে যায় পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, বেঈমান কাফেররা আপনার সাহাবী বেলালকে নিয়ে তারা ঠাট্টা মশকারি করে, আজান নিয়ে তারা ঠাট্টা মশকারি করে, আপনাকে নিয়ে ঠাট্টা মশকারি করে, আল্লাহকে নিয়ে তারা ঠাট্টা মশকারি করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারি না, এই ঠাট্টা বিদ্রুপ আমরা মেনে নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দয়া কইরা আপনি বেলালকে পাল্টাইয়া সুন্দর কণ্ঠওয়ালা একজনকে মুয়াজ্জিন বানায়া দিলে ভালো হবে। আল্লাহ নবী দেখলেন পরামর্শটা খুবই ভালো। নবীজি বেলালকে ডাইকা কাছে আনলেন, মাথায় হাত বুলায় বললেন, বেলাল, মনে কষ্ট নিও না, মনে কষ্ট নিও না, আপাতত তোমাকে পরিবর্তন করে দিলাম, আরেকজনকে মুয়াজ্জিন বানায়া দিলাম। যেই মাত্র আল্লাহ নবী বললেন, বেলাল, তোমাকে পরিবর্তন করে দিলাম, বেলালের ভিতরটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বেলালের মাথা যেন আসমান ভেঙ্গে পড়ে গেল। হযরতে বেলাল হাফসি তার মনটা দুর্বল হয়ে গেছে, আরে আজ থেকে আমি আর মদিনার মসজিদে আজান দিতে পারবো না, আল্লাহ নবীকে আমার আজান শোনাতে পারবো না। এই মনোভাব নিয়ে বেলালের মনটা কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কিন্তু বিষয় হইল, আল্লাহ নবী যাকে মুয়াজ্জিন বানালেন, মুয়াজ্জিন নিযুক্ত করলেন, এত চমৎকার সুন্দর কণ্ঠ দিয়া ফজরের আজান দিলেন, মদিনার সব সাহাবায়ে কেরামের ঘুম ভাঙিয়া গেল। সব সাহাবীরা বলে, আজ ঠিক আছে, খুব সুন্দর আজান, খুব সুন্দর আজান। একজন সাহাবীও বাড়ি ঘরে ছিল না, সবাই মসজিদে নববীতে যাইয়া হাজির। কিন্তু আল্লাহ নবী নামাজের অপেক্ষায়, জামাতের অপেক্ষায়, এমন মুহূর্তে জিবরিল আমিন আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর
নবী মদিনার মসজিদে ফজরের আজান কি আজকে হবে না? আল্লাহ নবী বললেন, কি হয়েছে জিবরাইল? আজান তো হয়ে গেছে, জামাতের অপেক্ষায় আমরা অপেক্ষায় আছি। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাতের অপেক্ষায় থাকলে হবে না যতক্ষণ পর্যন্ত আপনার কালো সাহাবী হযরতে বেলাল আজান না দিবে। ওগো আল্লাহ নবী, আপনার বেলাল যদি আজান না দেয় কি হয় জানেন? যতই সুন্দর কণ্ঠ দিয়ে আজান দেওয়া হয়েছে, আপনার কালো সাহাবী বেলালের সম্মান মর্যাদা রবের কাছে এত বেশি। বলে হযরতে বেলাল যখন আজান দেয়, ওই আজান শুধু মদিনাওয়ালারা শুনে না, বেলালের আজানের আওয়াজটা আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। বেলালের সম্মান মর্যাদা কত বেশি! ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত বেলালকে মুয়াজ্জিন আপনি নিযুক্ত না দিবেন, আর বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত ফজরের সময় আর আসবে না। তাহলে এই সফলতার মানদণ্ড দুনিয়ার ধনসম্পদ না, গরিব হলেও ঈমান আর আমল যদি ভালো হয়, আল্লাহ বলেন সেও সফল হতে পারে। পারে কি পারে না? আরো অনেক দৃষ্টান্ত দেওয়া যাবে না? অনেক মানুষ আছে দেখবেন কিচ্ছু নাই, কিন্তু নামাজ রোজা আমল আখলাক তার এত ভালো, আপনি মনে করেন না যে কোটিপতি হইলেই আপনি সফল, বড় ব্যবসায়ী হইলেই সফল, বাড়ি গাড়ির মালিক হইলেই সফল। আল্লাহ বলেন না না, বাড়ি গাড়ির মালিক হইলেই সফল না। সফলতার মানদণ্ড এক নম্বরে আপনাকে ঈমান আর আমলে সফল হতে পারলে আপনি হবেন কাদ আফলাহাল মুমিনুন, আপনি হবেন সফল মুমিন, সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ।